আর এবার পরের খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এসআইআর নিয়ে বিজেপিকে অল আউট আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাস আগে উন্নয়ন বন্ধ করে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা, এসআইআর না মানলে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করো, বাংলায় দখল করা অর্থাৎ বাংলা দখল করা দূরস্ত। বিহার দখল করেছো, বাংলা দখল সম্ভব নয়। মালদার সভা থেকে, গাজলের সভা থেকে আক্রমণ, হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে। আইজার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। এসআইআর নিয়ে বিজেপিকে একেবারে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলের সভা থেকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। এ বিষয় নিয়ে কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কি বলবেন? 6 মাস আগে উন্নয়ন বন্ধ করে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হয়েছে, এসআইআর না মানলে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু যতই ষড়যন্ত্র আপনারা করুন, আপনারা বাংলা দখল করতে পারবেন না, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? ওনার ওইসব কথাই কেউ বিশ্বাস করছেন না। আপনারা দেখাচ্ছেন, কিন্তু মানুষ পাত্তা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ মন তৈরি করে ফেলেছেন। উন্নয়ন 6 মাস হলো বন্ধ নেই। 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার পরদিন থেকেই উন্নয়নের কাজ আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা হয়েছে। তার আগে বামেরা উন্নয়নের নামে মিথ্যে কথা বলেছে, তৃণমূল কংগ্রেস উন্নয়ন করবো বলে এসে আরো বড় মিথ্যে কথা বলেছে, মানুষকে শোষণ করেছে, শোষণকেই মানুষের হাতিয়ার করেছে, প্রশাসনকে সামনে রেখে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ এক হয়েছেন। তৃণমূল কংগ্রেস হারছে 26-এর নির্বাচনে, চলে যাওয়ার আগে এসব কথা বলছেন। দেবজিৎ বাবু ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।